ভারত যদি আমাদের পারমাণবিক বোমা মারে, যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে। আজকে আবার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে। দেখেন আজকে, আপনারা তো মুরব্বী মানুষ, ছেলে ফেলে যারা, তারা মাঝে মধ্যে ফেসবুকে দেখে। আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে, ওই হাসিনাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ নাকি এরা শেষ করে দিবি, জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে। আমি কইলাম মালওয়ানের জাত, তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি। আমি কাজীপুর পৌরসভার মধ্যে গাড়ি থিয়া নদীর ওই পারে আমার মাঝনা বাড়ি মাহফিল। আমাকে বললো, হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকার যাওয়া লাগবে। এমন একটা বড় নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো ম্যাঘ করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো, ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কান কি ছিল? ওই 2টা হিন্দু আমার কাছে আসলো। আজকে হুজুর আসমানে কালো ম্যাঘ করে যে বাতাস শুরু হচ্ছে, কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে হুজুর আজান দেন। আমি কইলাম কে রে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝি? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান করে মুখের ফ্যানটা তুলি, কাম হয় না। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে কুমার দেয়, 2বার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি বললাম তোকে ভগবান কি কর হুজুর, ভগবান কোনোদিন সব জাগাত, ভগবান জাগাত, আর মুসলমানের আল্লাহ হলো সব জাগাত। জোরে কোন ঠিক কিনা? তোরা ভগবানের জায়গা ছেড়ে আল্লাহর জায়গাতে আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেইভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতেও মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তোদের গোষ্ঠী লিল্লাহে তাকবীর, ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কোন নাম কি? নমরুদ। তো ভারতের হিন্দুরা যখন আমাকে পারমাণবিক বোমা মারবি, মনে করেন মানলো, বিমানত থেকে মানলো, বাংলাদেশে পড়াই মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শিখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাবে ভাবি না? মানে মাটি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু লিয়ে যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখি কে রে, হামরা মান্য বোমা, এরা কাটিয়ে খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। ধরে খান কথা ঠিক কিনা? তাহলে আসে দেখ, আমি কইছি কমেন্টে, তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে দেখ। ধরে কোন কথা ঠিক কিনা? এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে পিতি রাজ্যে হারে পড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। খালি আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন? জীবন দিব, কিন্তু মালওয়ানের কাছে আমরা ঈমান দিব না। ধরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে সে মরে না। আবু সাইদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? মরে বাবা রে, বর্ডার আর খুলবি? বর্ডার বন্ধ। যে ডোজ দেওয়া দিছে, হাই রে বিসমিল্লাহ কয়ে যদি মারে ভাই, একটা ভগবানের জাতির বাঁচার বুদ্ধি নেই। জোরে কোন কথা, কথা কন না খান, একটু জোরে বলেন। দরকার জীবন দেব, কিন্তু কোন বাতিলের সঙ্গে মুসলমান আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কি না? আরে লক্ষণ সেনের মতন যে হাসিনা বাংলাদেশ পড়লে গেছে, আর সেই হাসিনা গিয়ে তোরা বাংলাদেশের যুদ্ধ করব? আয়, ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ভোটে জিতলো, বুঝলেন, সেদিন মোদী সরকার ভাবছিল যে ডোনাল্ড ট্রাম্প তখন জিতিছে, এখন হাসিনা সহজ হবি। তো ডোনাল্ড ট্রাম্পকে মোদী সরকার বলতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আমার দেশে আশ্রয় নিছে, কি খবর? ডোনাল্ড ট্রাম্প বলতেছে, এই মেয়াকের সাথে আমার কোনো খবর নেই। তুমি হিন্দু, বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী, তুমি মরদ না মেয়ে? আমি তো পুরুষ। আরে আমার সাথে একটা মেয়ে মানুষ ডানা ছিল, নাম হলো কমলা।
আমেরিকার জনগণ বুঝা দিছে যে আমেরিকার লোকেরা লুচ্চা হলেও মরদ মানুষ চাই, জোরে কোন কথা ঠিক কিনা? যতই লুচ্চা হোক আমরা এরশাদ চাচার মতো মানুষ চাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা খালেদা হাসিনাকে আর চাই না। কথা কন না কেন, কথা কন না কেন? বাংলার জমিন আর কোন নারী নেতৃত্ব চলবে? ডোনাল্ড ট্রাম্প কাছে হাসিনা যদি মরদ হতো তাহলে, কিন্তু মেয়ার পক্ষে আমি নাই। মোদি কয় তাহলে তো কাম সারা বারে, এতদিন আমেরিকা নিয়েছে স্বপ্ন দেখছো আর তার হলো না, দুড়িয়ার মতন কাল্লা ভিতরে ঢুকিছে। এখন ইসকন দিয়ে আমাকে মুসলমানের আলিফ ভাইকে চিটারাঙ্গা মারছে একটা উকিলকে, ধরে কোন কথা ঠিক কি না? পরের দিন মুসলমান যে মিছিল বার করছে সব ইস্কুনের অফিস থুয়ে পলে গেছে, কে পলাশ কে? কি মনে করতেছে আল্লাহর কাছে ভগবানের খাওয়া আছে? কথা জোরে বলেন, খাওয়া আছে? মুসলমান ইমান আছে, মল্লি শহীদ হবে, হিন্দু মল্লি কুড়ি যাবি শহীদ হবি, নারায় তকবীর দিবেন, ওরকে জয় শ্রীরাম ওরকে পাশার মধ্যে ঢুকবি, জোরে কোন কথা, কথা কন না কেন? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে নেতাকে খাড়া করা। কিন্তু নেতা যদি মনে করে 42 সাল পর্যন্ত আমি উঠবো না, সারা নেতারা এ কাউয়া কুটি গেল রে, আইয়া 2-3 জন ধরে টেজর তুলে দেওয়া লাগে, আর মাইক পায়া বলে খেলা হবে। কে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? কয় পলাবো না রে, পলাবি না। ফখরুলের বাড়ির নাকি যাবি? বর্তমান ফখরুল সাহেব যেরকম কথা বলতেছে মনে হয় ওবায়দুল কাদেরের সাথে মিল দিছে, কারণ বিএনপির ফখরুল ইসলাম মাঝে মধ্যে খুব বেয়াসাইজা কথা বলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইসকনকে নাকি নিষিদ্ধ করা যাবে না, ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। তারপরে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে কথা বলতেছে। আমি বিএনপিদের বলবো শহীদ জিয়ার আদর্শকে ভুলবেন না, শহীদ জিয়ার আদর্শকে গ্রহণ করে দল করেন, আপনাদের মাঝেও ইসলামের পুরাপুরি ভাব চলে আসবে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এ ফখরুল কে রে? আগে কোন দল করছে? এক খোদা দরকার। কি বুঝতেছেন? পলাবি না, পলাইনি। এখন লোকমা দিছে, ইমাম সাহেব মনে করতেছে আমি একটা নেতা মানুষ, টাইটেল পাস দাওয়ারা পাস, আমি উঠবো না। এখন আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে যাবে? নেতার পক্ষে না যে লোকমা দিছে তার পক্ষে? কথা কয় না। তার মানে কি বুঝলেন? নেতা তোমার পিছনে আমরা ততক্ষণ আনুগত্য করবো যতক্ষণ তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা। তুমি নবীর তরিকা বাদ দিয়ে ইচ্ছা মতো উঠবস করবা, তোমাকে আমরা মানবো না। অউলিল আমরি মিনকুম দিয়ে আল্লাহ বুঝাইলেন আমিরদেরকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে আমিরা যতক্ষণ নবীর তরিকা মোতাবেক চলবে, জোরেক্ষণ কথা ঠিক কি না? খুব খেয়াল করে শুনবেন। তো এখন আমরা সবাই আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলাবার চাই, আমাদের করণীয় কি? এইটাকে সামনে নিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা আর একবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার 1 নম্বর দায়িত্ব কি? নামাজ পড়া না কায়েম করা? আল্লাহ কোরআনে বলতেছেন 4টা কাজ করা লাগবে, 4টার মধ্যে ওর 1 নম্বর আছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আচ্ছা, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে আমাদের ছেলেদের চরিত্র কেমন হবে? কয় ভোট দিবি? আপনারা বলেন তো, যারা 1,10,000টা ভোট দিছে খুঁজলে দেখবেন ওই শালারা জুম্মার নামাজও পড়ে না, ধরে কথা রেখে না। কারণ আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে বাঁচায় দিতে, ধরে কাল সুবহানাল্লাহ। তাহলে সরকারের দায়িত্ব কি? নামাজ কায়েম করা।
আমাদের ছেলেগুলো যদি নামাজ ধরে, ওর কাছে যতই 4G 5G মোবাইল থাক, ওই অকাম করবি না। করবার গেলেই মনে হবে কেউ না দেখলেও তোমাকে আল্লাহ দেখতেছে রে। সুবহানাল্লাহ কন্যাকে। সেই নামাজকে নিয়ে আজকের আলোচনা হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো নামাজ। আল্লাহ বলতেছেন, যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। নামাজ শুধু পড়লে হবে না, সেই নামাজের মধ্যে ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন মক্কায় ছিলেন তখন নামাজ পাইছেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী কিন্তু নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজের মধ্যেই নবী 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এই নামাজ পাওয়ার পর 3 বছর তিনি মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় যাওয়ার পরে নবী যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন, নবী যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, ওই সময় নামাজ কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ মক্কাত নামাজ পাশে নবী আসলো ইমাম, আর আবু জেহেল হচ্ছে নেতা। নবী দেখলো না রে, হুজুররা যত ইমাম হোক আর আবু জেহেল মার্কা মানুষ যখন নেতৃত্বের আসনে থাকবে, তখন নামাজ পড়া যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে কি লাগবে? ইসলামী রাষ্ট্র লাগবে ভাই, কোরআনের রাষ্ট্র লাগবে। নবী নামাজ কায়েম করলেন। আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ হলো আসরের নামাজ। যেরকম কি নামাজ? আসরের নামাজ। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব কিন্তু খুব ভালো। এই জন্য আসরকে বলা হয় সালাতুল ওস্তা। আসরের আগেও 2 ওয়াক্ত, আসরের পরেও 2 ওয়াক্ত। হযরত বেলাল আসরের আযান দিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হলো হযরত বেলাল। দুনিয়ার মুয়াজ্জিন আজান দেয়, সে আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বলেন তো, সব মুয়াজ্জিনের চাইতে বেলালের আজানের গুরুত্ব কেন বেশি? আমার এলাকার এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর এই ফজরের আজান দিবার গেলে মুসল্লি না আসলেও কুত্তে আসে। ধরে এখন কি আসে? কই যে আজান শুরু করি, এই কুত্তারা যে কুত থাকে দৌড়ে আসে, গেলে মসজিদের জানলার কাছে পাও তুলে করে। তো হুজুর এই কুত্তাগুলো আমার আজানের লোকমা দেয় কেন? মানে আমি আজান দিবার ছেলে মাইকও তো ওই কুত্তার শব্দ যায়। আমাকে বললো, হুজুর এমন কোন দোয়া আছে যে দোয়া দিয়ে কুত্তে আসবে না? আমি বললাম, মুয়াজ্জিন সাহেব কুত্তে আসবে না, একটা দোয়া আছে। বলে, হুজুর সেই দোয়াটা কি? আমি বললাম, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ। ওরা কি নামাজ পড়ে? না হুজুর, আমি তো নামাজের আজান দিবার যাই, মাস গেলে 5,000 টাকার আশায়, কিন্তু আমার ছেলেরা তো কম্বল ছাড়ে না হুজুর। আমি বললাম, এই জন্যই কুত্তা লোকমা দিছে যে ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আজান দেয়, আল্লাহ রাস্তায় ডাকে। সে শুধু ডাকে না, নিজে নেক আমল করে এবং সে যে মুসলমান আত্মসমর্পণকারী, এইটা পরিচয় দেয়। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি কি জানেন না, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহলদের নিয়ে বাঁচা লাগবে। এই জন্য কুত্তা বুঝবার পারছে, এই কারণে লোকমা দেয়। আপনারা বলেন তো, হযরত বেলাল কি সেই রকম মুয়াজ্জিন নাকি? কারণ সেই রকম মুয়াজ্জিন, আল্লাহর আরশ পর্যন্ত তার আজানের ধ্বনি আল্লাহ পৌঁছায় দেয়। সেই বেলাল আসরের আজান দিয়েছে, চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতো মসজিদ নববীর মধ্যে ঢুকে গেছে। যখন নামাজের সময় হয়েছে, আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত বেলাল নামাজের আকামত শুরু করলেন। ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে, তখন মুয়াজ্জিন আকামত দিবে। কদ কামাতিস সালাহ না বলা পর্যন্ত ইমাম কেবলামুখী হবার পারবে না। আমার কথাটা দিয়ে খেয়াল করবেন, ইমাম মানে কি শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে হচ্ছে নেতা। এখন ইমামকে দেখা লাগবে যে আওয়ামী লীগেরা কি সামনে কাতার করতেছে, বিএনপি কি 2 নম্বরের ডান আছে, জাতীয় পার্টি 3 নম্বর কাতারে, আর যুদ্ধ অপরাধী জামাত হলো 4 নম্বর। ইমাম মানে কি? কথা কান, ইমাম মানে কি? দেখা যাচ্ছে একটা কালো মানুষের কাছে একটা ফর্সা মানুষ দাঁড়াবার চাচ্ছে না, একটা গরিবের কাছে একটা ধনী দাঁড়াবার চাচ্ছে না,
আল্লাহ রাসূল বলেছে, আবু বকর তোমার কাছে বেলালকে দাঁড়ানোর সুযোগ দাও, ওসমান তোমার কাছে আম্মারকে দাঁড় করাও। ধরে কোন সুবহানাল্লাহ। একজন লম্বা, একজন খাটো, একজন ধনী, একজন গরিব, একজন কালো, একজন ফর্সা, সব কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ নবী কেবলামুখী হয়নি। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, এমন সময় নবী দেখলেন সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন, একজন সাহাবী বসে আছেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। আয়াতের বাংলা অর্থ কি জানেন? আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কিছুই কর না কেন? আল্লাহু আকবার কর না আপনারা? আপনারা কোন দলের মানুষ বারে? বাংলাদেশে দুইটা বড় দলে সহজ আল্লাহু আকবার কয় না, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আপনার কি এই দুই দলের লোক? দেখবেন এদের মিছিল মিটিংয়ের মধ্যে আল্লাহু আকবার আছে, কথা কর না কেন আছে? অথচ মুসলমান হিসেবে জানা দরকার, যখনই জন্ম নিয়েছেন আপনার ডান কান্দে আজান, বাম কান্দে আকামত। যখন আপনি মারা যাবেন আপনার লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বানবে। জোরে কোন ঠিক কিনা? তা আমরা তো আল্লাহু আকবারেরই দল। কোরআন শরীফ শুনলে কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমান বাড়ায়া দেয়। এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে, জোরে পারেন আসতে পারেন আল্লাহু আকবার বলবেন। তবে জোরে বললে শয়তান বেদার হয়, এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হয়। এই জন্য একটু আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও। কতমাদি সালা বেলাল বলতেছে, এরপরও তুমি সামনে কাতারে বসে আছো কেন? দাঁড়াও। কারণ নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি পড়া? কথা কয় না। যারা সিয়ারে নামাজ পড়েন, যারা সিয়ারে নামাজ পড়ে, আমি তাদেরকে বলবো, ভাই সিয়ারে নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। আপনি পারলে বসে পড়েন, যদি দাঁড়াবার না পারেন বসে পড়েন, না যদি পারেন শুয়ে থেকে পড়েন, তাও সিয়ারে বসা যাবে না। কারণ কুমুলিল্লাহি কানিতিন, কানিতিন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আনুগত্য। সিয়ারে বসলে আনুগত্য হয়। আপনি কার কাছে আইছেন? নামাজ কার কাছে আইছেন? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে সিয়ারত বসা কেমন লাগে? আল্লাহ রাসূল বললেন দাঁড়াও। সাহাবী বললেন, এ রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছে এমন সময় আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহে এত দুর্বল হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই। এই না খাওয়ার কারণে আমি এত দুর্বল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসমান। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর কয়েকটা মন্ত্রী ছিল। ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। জোরে কোন ধর্মমন্ত্রীর নাম কি? সবাই একটু হোহা করেন। ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। আমি এখানে কয়টা মন্ত্রীর নাম করলাম? 1 নম্বর হলো ধর্মমন্ত্রী, নাম কি? আবু বকর। আইনমন্ত্রী ওমর। আর বাংলাদেশের আইনমন্ত্রী শালা নৌকা ধরা পড়ছে পারে, যে নৌকা নৌকা সারা জীবন করলো, ওই নৌকায় ওকে কাল হয়ে গেল। ধরে কর কথা ঠিক কিনা? লঙ্গি পরে এক 60 দাওয়াত দেওয়া, যখন ধরলো, ধরার পর নিয়ে যাচ্ছে, তখন চোখ টেরা করে, কি রে, কেউ চিনবার পারতেছে না, কারণ দাড়ি কামাছে, মাথাত কলপ দিছে। চিনবি কে? দেখো এটা কে? কয় দরবেশ বাবা। হায় হায়, কি সুন্দর সাদা দাড়ি। কয় সব কামাছে, বিপদ পড়লে দাড়ি থাকে। আর এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে, আবার বিপদে কামায় ফেলে। ধরে কোন কথা ঠিক কিনা? এত বিপদ গেছে, আল্লাহর কোরআনের দলের লোকেরা কি দাড়ি কামাছে? ধরে কোন দাড়ি কামাছে? হ্যাঁ। আইনমন্ত্রী আনিসুল হক আইনের নামে যত অন্যায় করেছে আমাদের বাংলাদেশে, ভালো ভালো মানুষগুলোকে
অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি অনেককে জেলের মধ্যে থেকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আইনমন্ত্রী। 1 নম্বর ধর্মমন্ত্রী হও আবু বকর। আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ নবী ধর্মমন্ত্রী আবু বকরকে কেন বানালেন? কারণ ধর্মমন্ত্রীর সাথে আবু বকরের চরিত্রের মিল আছে। সুবহানাল্লাহ খান। একদিন ফেরেশতা জিবরাইল মসজিদ নববীর মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ পাক আপনাকে সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, জিবরাইল, আল্লাহর ওহী নিয়ে তুমি আমার কাছে আসো। তুমি না হয় আল্লাহর সালাম আমাকে দিলে, কিন্তু আমার আবু বকরের কাছে আল্লাহর সালাম কে দিবে? জিবরাইল বলতে, হুজুর, আমার যাওয়ার সুযোগ থাকলে আমি দিতাম, কিন্তু আমার তো যাওয়ার সুযোগ নাই। এখন আল্লাহর সালাম আপনাকেই আবু বকরের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয় তুমি কি বলতে পারো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বলতেছে, আমিও জানি না। জিবরাইল বলতেছে, হুজুর, আপনিও জানেন না, আমিও জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। যদি আপনি জানতে চান তাহলে একটু তদন্ত করে জেনে নেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী আবু বকরকে কেন আল্লাহ সালাম দিছে, এইটা তদন্ত করার জন্য চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। কে কান্দে এমন করে? আর একটু জানলার কাছে গিয়ে নবী কান ফেলায় শোনে, যে কাঁদতেছে সে আর কেউ না, 1 নম্বর জান্নাতি হযরত আবু বকর। এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। কয়জন আপনারা জানেন না? আশারে মুবাশশারা জানেন? নাম জানেন? খালি 10 জন সাহাবী করলে হবে না, তোদেরকে নামও জানা লাগবে। এই ছেলেরে, ভারতের কয়টা নায়ক নায়িকা তাই তোমরা কবর ভরো। মেসি নেইমারের নাম তোমাদের ভিতরে মুখস্থ থাকে। আর আশারে মুবাশশারা ইমাম মালিক বলেছেন, এই 10 জন সাহাবীর নাম সবসময় যারা মুখস্থ বলতে পারবে, ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়বে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে ইমানের কলেমা তার মুখে আল্লাহ জারি করে দিবে। কয়জন? নাম কোন? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। সেই মানুষ কাঁদতেছে। আশ্চর্য! কেরে সবাই ঘুম পাড়ে, আমার আবু বকর এমন করে কান্দে কেন? নবী কিছুই বললেন না। ফজরের নামাজ পর সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। নবী মুখ ঘুরাই দেখে আবু বকরের চোখ 2টা রক্তের মতন লাল। রাসূল বলে, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র রাসূল বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সাহাবীরা বুঝতেছে যে আমরা থাকলে তো আর গোপন গল্প হবি না। এই জন্য সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। নেতা কারে কয় চিন্তা করেন। এখন যদি ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসল্লিরা বলবে, হুজুর তাহলে মুয়াজ্জিন কে আপনি বেড়া যান, আপনি বেড়া যান। কারণ বেতন দিয়ে ইমাম থসে তো, নেতাগিরি মানে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার কত ইমাম মসজিদের মুতল্লির চামচা হচ্ছে। একটু মনোযোগ দেন। যেই মাত্র নবী বলেছেন আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বাহিরে চলে গেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি বলতে পারো এমন কি আমল করেছো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? যেই কইছে আবু বকর ঠাস করে পড়ে গেছে।
রাসূল বলতেছে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। এই কথা শোনার পরে তুমি খুশি হবা, এমন করে কাঁদতে কাঁদতে পড়ে গেলে। আবু বকর বলে, হুজুর আমি জানি না হুজুর, এই অধমের এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল, আমি তো জানি না হুজুর। আজকে আমাকে এমপি সালাম দেয়, এই প্রধানমন্ত্রী হাসিনা মাঝে মধ্যে সালাম দেয় না। একদিন একটা নম্বর থেকে আমাকে সালাম দিল, আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি। আমি কই ওয়ালাইকুম আসসালাম, আমারটা শোনে না, খালি কইয়াই যায়। ভাই কি খুশি রে, প্রধানমন্ত্রী আমাকে সালাম দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। এইটা শোনার পর আবু বকর যখন পড়ে যায়, এমন সময় নবী আবু বকরের কপালে চুমা দিয়ে বলে, আবু বকর আমার কাছে গোপন করো না বাজান, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন জানতে চান তাহলে শোনেন। সবাই যখন ঘুমায় যায়, তাহাজ্জুদের নামাজের সময় আমি চেতন পাই, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজের একটু সময় বাকি থাকে, ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মুরাকাবায় যখন নিজকে ডুবাই দিলাম, এমন সময় কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আবু বকর বলে, আমার এত ভয়, ওই যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর যত বেশি ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। এখন বলেন ধর্মমন্ত্রী হিসেবে আবু বকর কেমন? নামে ঠিক আছে তো? আইনমন্ত্রী হিসেবে হযরত উমর কেমন? ভালো। দেখুন কেমন আইন তার মধ্যে, লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছে, অর্ধ পৃথিবীর খলিফা। আইন কারে কয় একটু দেখেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার ওয়াজ না করবেন আপনার কোনো ওয়াজ আমরা শুনবো না, কোনো খুতবাই শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তোমরা কি জানো আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি? তোমরা লক্ষ্য করে দেখো, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, ওই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো, এই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো। সবাই যখন ঘুমিয়ে গেছে, ওই মানুষটা আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ দরজা খোল। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর একটা গভীর রাত্রে দিবা রইছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান। এখন এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দেই? তা আব্দুল্লাহ বলে, আমি কি করব? বলে, তোরে যেইটা পাঞ্জাবি দিছে ওইটা আমাকে দান করে দে বাজান। আব্দুল্লাহ কয়, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বেটার কাছে দেওয়া পাঞ্জাবি দিয়েছেন, আপনি আর একটা নেন। ওমর ফারুক বললেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মুসলমানের মধ্যে কাউকে যখন হাকিম নির্বাচন করা হয়, সে নিজের ইচ্ছায় কোনো আইন সাপ্লাই দিতে পারে না, আল্লাহর কোরআনের আইন তাকে মেনে চলতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? তুই পারিস তোরটা দে, না পারিস না দে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার কাপড়ের অংশটুকু বাবারে দান করে। বাবা নিজের কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআনের আইন মেনে যখন কোনো মানুষ চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, মুসলমান এমন ভালো নেতা দেখতে পাবে। অর্থমন্ত্রীর নাম কি মনে ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, 3টা দিন হলে না খেয়ে আছে। কয়টা দিন?
3টা দিন হলে না খেয়ে আছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, রাসূলুল্লাহ, আমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছা দিতাম। আপনার বলেন তো ওসমান গনি কি কথা ঠিক কইছে না মিথ্যা কইছে? তার জীবনে পড়ে দেখেন, আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, জান্নাতুল বাকিতে ঢুকতে গিয়ে যার কবরটা সবার সামনে পড়ে, সেই কবরটাই হলো ওসমান গনির কবর। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে অনেক হাজী সাহেব আছেন, প্রায় হাজী, শুনে দেখবেন, একেবারে জান্নাতুল বাকির মধ্যে ঢোকার সাথে সাথে যে কবরটা সামনে পড়বে, ওসমান গনির কবর। কোনো গম্বুজ নাই ভাই, কোনো গম্বুজ নাই, খালি পাথর দিয়ে একটু চিহ্ন করে রাখছে। ভিতরে একটা পাথর, সেই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, পৃথিবীর সবাই হলো ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি কেন দিল? আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে শোনো, একদিন মসজিদ নববীর মধ্যে আমি বসে আছি, এমন সময় ক্ষুধার্ত লোক এসে আমারে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন তো আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন। গরিব সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধে বসে আছেন। সাহাবী যখন যাবার চাই, রাসূল বললেন, কোথায় যাবে? বলে, হুজুর, আমার চাইতেও আপনি বেশি গরিব, আমি 3 দিন হলে না খাইয়া পেটে পাথর বান্ধি নাই, কিন্তু আপনি পেটে পাথর বান্ধে যখন বসে আছেন, আপনি আমারে কি দিবেন? রাসূল বলে, আমি দিবার পারলাম না, বরং তোমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠাবো যে গেলে তোমাকে অনেক কিছু দিয়া দিবে। যাও, ওসমানের কাছে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারের কাছে সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে একটু আলো বেশি হয়েছে। ওসমান গনি সলটা টাইনা ঘরের আলো কমাইতেছে। গরিব মনে মনে কয়, আমি যতই গরিব হই, আর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বললেও আমি কোনোদিন আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সামান্য আলো বেশি, সে আলোটাই না কমায়, ই আমারে কিছুই দিবে না। নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যা দেখলাম, অভাবের কথা বলার সাহস পাই নাই। নবী রাগ করে বলেন, আবার যাও। পরদিন সকালবেলা ওসমান গনির দরবারে গরিব সাহাবী গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ে, ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওসমান গনি তুলাটা খুঁটাইয়া বালিশের খোলের মধ্যে ঢুকায়। হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরাঙ্গি উড়ে যাচ্ছে। ওসমান গনি ওইটা 2 লোক দিয়ে খপ করে ধরে আবার বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব কয়, আল্লাহ রে, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়ে, আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলা দিব। এমন কৃপণের কৃপণ, এ আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, হুজুর, আপনি দিবার পারেন না, ওই কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার সুযোগ পাইনি। নবী রাগ করে বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথায় গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কি গায়ে? কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে কোলের মধ্যে একটা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি আবার আলগা করছে, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজের হাতে পাঞ্জাবিতে তালি দিবে, এই পাঞ্জাবি সেলাই করবে, এই কারণে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই, কিন্তু চোখের পাওয়া নিজের হাতে সর্বপ্রথম যদি কোরআন শরীফ লেখছে, তার নাম কি? ওসমান গনি। জের জবর নক্তা সবকিছু ঠিক মতো দেওয়ার কারণে তার চোখের পাওয়ার একটু কমে গেছে, যার কারণে সুইয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। সুই ধরে এইরকম সুতা এদিক দিয়ে যায়। গরিব মনে মনে কয়, এরকম 1000 জুব্বা কিনা ওসমান গনি গায়ে দিবার পারবে, আর নিজে যখন পারবে না দর্জির কাছে দিবে। কি কৃপণের কৃপণ, নিজেই জুব্বা সেলাই করবে, কিন্তু সুইয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। গরিব সাহেব রাগ করে বলে, ওসমান ভাই। ওসমান তাকায় বলতেছে, আসসালামু আলাইকুম, কখন আইছেন? বলে, এই দিয়ে যাচ্ছিলাম। আপনি সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি একটু ঢুকাই দেই। ওসমান গনি বলে, ভাই, তাহলে বড় তো উপকার হয়। এর গরিব সাহাবী সুইটা নিয়ে যেই মাত্র সুতা ঢুকাই দিছে, ওসমান গনি খপ করে হাত ধরছে। গরিব বলে, আমার হাত ধরলেন কেন? বলে, তুমি আমার সুয়ের মধ্যে সুতা ঢুকায়া আমাকে ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও?
গরিব মনে মনে করে যে দেখা 3 বার দেখছি, এর মতন কীর্বন দুনিয়াতে নেই, কি দিবে? গরিব রাগ করে বলতে হাত খালি ছেড়ে দেন, আমি চলে যাই। ওসমান গনি বলতে ভাইজান এত বড় উপকার করেছো, তোমাকে খালি তো যাবার দেব না, বলো তুমি কি চাও? গরিব বলতেছে আমার কোনো কিছুর দরকার নাই। ওসমান গনি ডাক দে বলে ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে ডাকার কারণ হলো এই ব্যক্তি আমার সিনা পাঞ্জাবি সেলাই করতে গিয়া আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, এর বিনিময় 100 উট একে দিয়া দাও। গরিব বলে হুজুর কি কইলেন? এই সামান্য শুয়ের মধ্যে সুতে ঢুকাই দিলাম, তার কারণে 100 উট দিবেন। ওসমান গরিবের ম্যানেজার এই গরিব ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, 200 উট দিবেন। ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উট আছে? বলে 2000-এরও বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়া দাও। গরিব চিল্লায় বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 2000-এর বেশি উট দিবেন কেন? তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখছি ঘরে আলো বেশি, বলে আলো আপনি সলতায় টাইনা টাইনা ঘুমাইলেন। তারপরে দেখলাম আপনি বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, ওই তুলা খুঁড়ে খুঁড়ে বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম সিনা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান কান্দের বলে ভাই তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম হলো দুনিয়া, তুমি 3 বার যেইটা দেখেছো তার নাম কি? আর তোমার যে 2000 উট দিলাম এইটা হলো আখিরাত। কারণ দুনিয়ার আলোর ওসমানের দরকার নাই, দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো জুব্বার দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাবার আশা। ধরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন অর্থমন্ত্রী হিসাবে হযরত ওসমান কেমন ছিলেন? জোরে বলেন। নবী ডাক দেন ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও। ওসমান বলে হুজুর আমার কোন আপত্তি নাই, এমন দেওয়া দিব আর যেন কোনোদিন না খেয়ে থাকা না লাগে। ধরে কর না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে বলেন এই আজকের দিনে বসে থাকে নামাজ পড়ো, আজকে বসে থাকায় নামাজ পড়ো। নামাজ শেষ হলে ওসমানের বাড়ি যাবে, এমন দেওয়া দিবে আর না খেয়ে থাকা লাগবে না। সঙ্গে সঙ্গে গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে নামাজ শেষ করে ওসমানের বাড়ি যাওয়ার কথা শুনে কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ পড়তে পড়তে আমার ঈমান এমন পর্যায়ে গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যদি সাহায্য লাগে একমাত্র কার কাছে যাবো? দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবার পারবে ততক্ষণ আমি আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। কথাটা খেয়াল করছে? যতক্ষণ আমার ঈমান বলবে যে আল্লাহ হামাক দিবে। আপনাকে ঈমান কি কয়? ভারত যদি আমাকে পারমাণবিক বোমা মারে, যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে। আজকে আবার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে। দেখেন আজকে আপনারা তো মুরব্বী মানুষ, ছেলে ফেলে যারা, তারা মাঝে মধ্যে ফেসবুকে দেখে। আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে, ওই হাসিনাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ নাকি এরা শেষ করে দিবি, জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে। আমি কইলাম মালওয়ানের জাত, তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি। আমি কাজীপুর পৌরসভার মধ্যে গাড়ি থিয়া নদীর ওই পারে আমার মাজনা বাড়ি মাহফিল। আমাকে বললো হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকার যাওয়া লাগবে। এমন একটা বড় নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো মেঘ করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কান কি ছিল? ওই 2টা হিন্দু আমার কাছে আসলো। আজকে হুজুর আসমানে কালো মেঘ করে যে বাতাস শুরু হচ্ছে, কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে হুজুর আজান দেন। আমি কইলাম কে রে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝি? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান কয়ে মুখের ফ্যানটা তুলি, কাম হয় না।
কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে কমে যায়, দুইবার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি বললাম তোকে ভগবান কি কর হুজুর, ভগবান কোনোদিন সব জাকাত, ভগবান জাকাত, আর মুসলমানের আল্লাহ হলো সব জাকাত। জোরে কোন ঠিক কিনা? তোরা ভগবানের জাকাত ছেড়ে আল্লাহর জাকাত আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতীয় মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তোদের গোষ্ঠী লিল্লাহে তাকবীর, ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কোন নাম কি? নমরুদ। খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে, যে আগুন জ্বলাছি, খালি একবার তাকে দেখতো, তুই পড়া মাত্রই ছাই রে। ইব্রাহিম নবী একবারও তাকায় না। আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয়, তুই একবারও তাকাস না কেন? ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকায় আছি, আমি তোমার দিকে তাকায় আছি আল্লাহ, আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না। আল্লাহ কয় এতবার যখন বলতেছে একবার তাকা। ইয়ানজুরু বি নূরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চূড়াকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। তো ভারতের হিন্দুরা যখন আমাকে পারমাণবিক বোমা মারবি, মনে করেন মানলো, বিমানের থেকে মানলো, বাংলাদেশে পড়াই মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শিখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাবে ভাবি না? মানে মাটি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু লিয়ে যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখি কে রে, আমরা মান্য বোমা, এরা কাটিয়ে খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। ধরে খান কথা ঠিক কিনা? তাহলে আসে দেখ, আমি কইছি কমেন্টে তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে দেখ। ধরে কারণ কথা ঠিক কিনা? এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে পিতি রাজ্যে হারে পড়ে গেছে। ধরে কারণ কথা ঠিক কিনা? এই শালা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। খালি আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন জীবন দিব, কিন্তু মালওয়ানের কাছে আমরা ঈমান দিব না। ধরে কারণ কথা ঠিক কিনা? মরে গেলে সে মরে না। আবু সাইদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? মরেনি। আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার কয় ভাই যান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো, আমার ছেলের নাম ভালো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই কোছে আবু সাইদ কি খুশি, কয় ভাই আমার মনই নাই, আমার ভাই ছেলের নাম তো আবু সাইদ। আমার পাড়াতে আরো 3টা ছেলে জন্মিছে, সবার নাম তো আবু সাইদ। আমি বাড়ি ভাই যা করলাম, কেরে পাগলা আরো আছে তো, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, ওই নাম তো না হুজুর আবু সাইদই থুই। যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাইদ। আমার এক খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে। আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ, একটা মেয়ের ভালো নাম বলো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে হাসিনা। সেই কোসে হাসিনা। খালা কয় তুই আলেম না জালেম রে? আমি তোকে বললাম একটা ভালো নাম তো, আর তুই হাসিনা কোস? এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখন বললাম আল্লাহ রে, হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না, আর হাসিনা বেঁচে থাকতো মরে গেছে মানুষের অন্তর থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদের শেরপুর কম ওয়াজ করছি, বহু ওয়াজ করছি। আমাকে তুলে দেয় রাত 9:30টায়, ওয়াজ শেষ হয় 12টায়, দিছি 11টায়। এই জন্য কেউ যাচ্ছে, কেউ উঠতেছে, কেউ হাঁটতেছে, আমি কোনো কথাই বলতেছি না। যা পারিস কর তোরা,
কারণ টাইম মতো তুলে দেয়নি। এই আব্দুর রহমান আমাকে দাওয়াত দিয়েছে 2 তারিখের। জোরে কোন কয় তারিখের কথা কন না কেন ভাই? ওর কাছে একটা কাগজ আছে, আমি দাওয়াত গ্রহণ করছি 2 তারিখের দাওয়াত। এখন ঘড়ির দিকে তাকে দেখেন 3 তারিখ। এখন আপনারা কোন 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে খাটিয়ে নেওয়া ঠিক আছে? তো এই জন্য কেউ যদি যান চলে যান, চলে আসেন। এরা মাইকেল করছে মাহফিল হবে 2রা ডিসেম্বর। জোরে খান কথা ঠিক কিনা? 12টার পরে 3রা ডিসেম্বর হচ্ছে। মন চাই চলে যান তো। আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবো। জনগণ কবে লোক উঠে গেছে, আমার কি দোষ? না না না, যাচ্ছে তো, দেখেন অন্য কাজে যাচ্ছে। কে রে ভাই জানে রে, পিছনে দাঁড়িয়ে আছেন, খালি আপনি কোরআনের মাহফিলে বসেন, এই মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে। খালি বসে দেখেন, দাঁড়িয়ে থাকলে কাম হবে না ভাই। বসেন, যারা উঠে চলে গেছে চলে গেছে। সিটা পাতান বেশিক্ষণ রাখা যায় না, বাতাস দিলে আর উড়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার দানাদারি বান্ধ হয়ে বসেন তো। আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে দিবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। যাবার কইছে কে? নবী। নবী যাবার কইছে কে? আর আল্লাহ কি কয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনারা বলেন তো, 90% মুসলমানের দেশে আগডুম বাগডুম ঘোড়াডুম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকার মাস গেলে 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবুল আর এইভাবে হুদাল্লিল মুত্তাকিন, এই মাদ্রাসায় যারা শিক্ষা দেয় এদেরকে সরকার 1 টাকাও দেয় না। আপনারা বলেন তো, যেই সরকার প্রাইমারির দাম বুঝলো, হাফেজি মাদ্রাসার দাম বুঝলো না, এই সরকার মরে গেলে কোনো আলেম তার জানাজা করা যাবে না। জোরে কোন কথা বলে, কথা বলা লাগবে ভাই না? কি বুঝতেছেন? আগডুম বাগডুম দিয়ে জানাজা হবে, তাহলে আল্লাহ আকবার ঠিক থাকবি, ভিতরে একটাও দোয়া চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আগে খোঁজ নেই, জানাজা তো আমাকে বহু লোক করবার কয়, আগে যাই আমি শুনি, কে ভাই এই বেঁচে থাকতে কোন দল করছে? তখন বলছে ওই দল। তখন আমি বুঝি তো এই বাঁচা থেকে শয়তানের দল করছে, একা আল্লাহর দলের জানাজা করা যাবে না তো। কারণ দোয়া কি জোরে পড়া লাগে না মনে মনে? আগে আল্লাহ আকবার কইয়া যা আছে ভাই, ওই খালি ব্যথা হলে ওই বললে চলবি না, আমাকে জাহান্নামের দোয়া করতিস। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায়, আর হাফেজ মাদ্রাসার জন্য চাঁদা তুলে চলান লাগে কি? আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখব, সব প্রাইমারিকে একদম বাগদমকে কবর দিয়া জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল্লিল মুত্তাকিন, কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট বাচ্চাকে একদম বাগডম না দিয়ে কোরআনে শিক্ষা দেন, দেখবেন ছেলের পরিবর্তন। ছেলে বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ইয়াকফিরুল্লাহ আলাইকুম। বাপ কয় কে বাদান? হুজুর শিক্ষা দিচ্ছে, বাড়ির যে বাপক সালাম দিয়ে মুসাফা করবা। আর প্রাইমারিরা সালাম শিক্ষা দিচ্ছে, খাড়া হয়ে পেশাব করে। জিজ্ঞাসা হয় বসিস না কেন? তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ও কে চাচা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যদি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আজকে সেই স্কুলের অবস্থা দেখেন, আর এই মাদ্রাসার খবর দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। ওই দুর্বল সাহাবীর কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে, তারপরেও নামাজ দেরিতে হবে। এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে, তাই বলে অক্তের আগে না, কোনোদিন আগেও পড়াবার পারবে, আবার কোনোদিন দেরিও করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে, দেখবেন শেষে মুসল্লি আইছে, ইমাম সাহেব জুম্মার দিন একটু ওয়াজ, একটা পয়েন্টের উপর আরে 1 মিনিট লাগবে। কয় মিনিট? ওই ঢুকাই, হুজুর কি
আপনার কি সময় জ্ঞান নেই? ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই, আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো। ওই শালা সবার শেষে এসে আগে নামাজ পড়ে বাড়ি যাবি, ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে, ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না। জোরে কোন কথা বলেন? এরকম মুসল্লি আছে না নাই? আর ইমামগুলা মসজিদের মুসল্লিরা যা খায় তাই সেই মোতাবেক কাম করে। আল্লাহ নবী বলেন আজকে নামাজ দেরিতে হবে। এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাব, মসজিদ নবী মানে বিশাল মসজিদ, ওই মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন যাবার চায়, এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন? বরং আপনি হুকুম করেন অক্সিয়ান দোলা করে ধরে এনে আপনার সামনে হাজির করতেছি। আপনার কি বুঝতে পারছেন আমি কি কইলাম? যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি কেন যাবেন? আপনি কেন হুকুম দেন ওকে এরকম শান করে নিয়ে এসে আপনার সামনে বসাচ্ছি? আল্লাহ রাসূল বললেন, ওমর মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। আমি নেতা যা করব সেটাই তোমাকে মানা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমি নবী যাবার চাচ্ছি, আর তুমি কেন তাকে আমার কাছে আনবার বলতে চাচ্ছ? তোমার দুই চোখ দিয়ে দুর্বল দেখতেছো, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে একবার দেখো তো ওখানে কে বসে আছে। সুবহানাল্লাহ। দুই চোখ দিয়ে দেখতেছে দুর্বল বসে আছে, একবার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে তাকে দেখো তো এই মালটাকে। সুবহানাল্লাহ। আজকে আপনার দুই চোখ দিয়ে দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়ে দিল, এমপির হরিণ খাইলু। খেরে পাগলা, দুনিয়ার বাড়ি পুড়িয়ে দিছে, মরার পরে ওর উপরে কি হবি একবার চিন্তা করো, একবার চিন্তা করো। বাংলাদেশে একটা আওয়ামী লীগ মরলে একটা লোক ইন্না লিল্লাহ কয় না, সব লোক আলহামদুলিল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোনো মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয়, এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয়? তোরা এমন কি অকাম করলি যে মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ না কয়, আলহামদুলিল্লাহ কয়? অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে, মরার পরে কবরের খবর কি হবে একটাবার মুসলমানের চিন্তা করার দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সব এ মুরব্বী যায় দেখ, মুরব্বী দেখেন কবরের কথা হচ্ছে এবারে। ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। রাসূল বলে, ওমর দুই চোখ দিয়ে না দেখে চোখ বন্ধ করে দেখো। চোখ বন্ধ করে কি দেখবেন? চোখ বন্ধ করলে তো আমরা দেখতে পারবাই না। হুজুর এটা আমার বাসা, 2.5 কোটি টাকা খরচ করে তৈরি করছি, হুজুর দোয়া করেন। আমি বললাম ভাইজান এটা বাড়ি? কয় না হুজুর এটা আমার বাসা। চোখ খুলে দেখতেছে বাসা। যদি বলেন চোখ বন্ধ করো, একটাবার চোখ বন্ধ করো। ও যখন চোখ বন্ধ করছে আর কানের কাছে আমি বলতেছি, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। দেখি চোখের পশমের তলতে পানি আসছে, দেখে কান্দিস কে? কয় না হুজুর এটা আমার বাসা লয়। তাহলে এইটা কি? বলে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, কিছুদিন আপনি বসত করতে পারবেন কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, আমাদের আসল বাড়ি জান্নাতে যদি আমরা যাবার চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, চোখ বন্ধ করে। অন্তর চক্ষু দিয়ে যখন তাকায়, ওমর ফারুক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায়। ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারে না।
ওমর ফারুক যখন পড়ে গেছে, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর কি দিয়ে কেমন করে পড়ে গেল? রাসূল বলতেছেন কি দিয়ে কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না, কিন্তু তখন পরে ওমরের হুঁশ হলে ওমরের মুখ থেকে তোমরা শুনে নিও। ধরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক কি দেখে পড়ে গেল? রাসূল বললেন আমি বলবো না, কারণ আমি তো আর দেখিনি। দেখছে কে? এই তো সারা জীবন ব্যবসায় থাকবি না, হুঁশ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো এমন কি ওমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল। আজকে আপনার চোখ বন্ধ করে দেখেন, সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন, আগদম বাগদম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর এই কোরআনের হাফেজ মাদ্রাসার জন্য সরকারের বাজেটে একটা টাকাও নাই। কারণ কি? চোখ বন্ধ করে দেখেন। দেখেন তো, কেবারে দেখেন না কেরে? এই ছেলেরা চোখ বন্ধ কর, দেখা যায় না? আপনি মনে হয় পড়েননি, ওই ভাই পড়ছে। আমরা ছোটবেলা পড়ছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে মিত্র। একে কি? চন্দ্র। পক্ষ কয়টা? আলো পক্ষ, অন্ধকার পক্ষ। আর তিনে হলো নিত্র। নিত্র মানে চোখ। তাহলে আপনার দুই চোখ বন্ধ করে দিলি দেখতে পাচ্ছেন না, তার মানে কি? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। গান শোনেন আপনারা? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমি একটা গান গাবো, কি মন খারাপ করতেছেন? ওটা বসা না করে একটু মনোযোগ দিয়ে শোনেন। কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে কি? সোনা। সামনে পড়ে কি? এই যে দুবলাগাড়ি হাফেজ মাদ্রাসা, এটা কি? আরো জোরে বলে এটা কি? আর প্রাইমারি কি? মাটি রে মাটি। সামনে পড়ে আছে সোনা, কানা হাতে তুলে নেয় না, মাটি মনে করে ফাইলা দেয়, কানার ভাগ্যে ধন মিলে না। তা আপনারা আজকে এখানকার আপনাদের ছেলেগুলোকে সব প্রাইমারি দিলেন, এ হাফিজে মাদ্রাসা দিলেন না। আপনারা কি চোখ আছে না কানা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যদি আপনারা চালু রাখতে চান, সরকারি কোনো অনুদান, কোনো চাকরির বেতন দিবে না, আপনাদেরকে দান করে এই মাদ্রাসা চালান লাগবে। আমি শুধু তাদের কাছে বলবো যাদের বাপ মা কবরে গেছে। এখানে বাপ মা মারা গেছে এমন কয়জন আল্লাহর বান্দা আছে? একটু হাত তোলেন। যারকে বাপ মা মারা গেছে তারা হাত তুলবেন। হাত নামান তো। যারকে বাপ মা মরেনি তারা হাত তোলেন তো। তো বোঝা যাচ্ছে সমান সমান বারে। আচ্ছা, হাত নামান। এরকে বাপ মা মরেনি। আপনারা যাদের বাপ মা মারা গেছে, শোনেন, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য বিশ্বাস করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, একটা করে কোরআন এই দুবলাগাড়ি মাদ্রাসার দান করা লাগবে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য। যার পকেটে টাকা আছে আমি তার কাছে দাবি করতেছি, বাজারে যায় কোনো কোরআন শরীফ আনে এখানে দেওয়ার দরকার নাই। কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা দেবেন। আপনি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। আর আপনারা যারা বসে আছেন 500 টাকা দিবার পারবেন না, বাপ মা যাদের জীবিত আছে, আপনাকে রুমাল যাবে, ব্যাগ যাবে, যিনি যা পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা আল্লাহর রাস্তায় আপনার দান করবেন। অন্যদিকে সাইড নামাইরা বাপ মার কথা মনে করেন, অন্তরের চক্ষু দিয়ে একবার তাকায় দেখেন, বাবা কান্দে, মা কান্দে, কবরতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। রফিকুল মিস্ত্রি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাপ মা মারা গেছে, বাপ মার রোহে মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান করেন। আব্দুর রশিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা দান না করলে বসে থাকেন, অসুবিধা নেই।
উমর ফারুক কি দেখলো এই জিনিসটা শুনে যান, দান না করেন করেন, অসুবিধা নাই, কিন্তু এত রাত পর্যন্ত যখন কষ্ট করে বসে আছেন ভাই, উমর ফারুক কাঁপতে কাঁপতে কেন পড়ে গেল আমাদেরকে জানার একটু ইচ্ছা হয় না? এজন্য বসেন। মাদ্রাসা আপনি দান না করলেও চলবে, আপনার মতন কপাল পোড়ার দান না করলেও মাদ্রাসা চলবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জান্নাত বানানোর জন্য 500 টাকা দাবি করছে, সবচাইতে শ্রেষ্ঠ দান নবীর ইতিম মাদ্রাসায় একটা কোরআন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। আমার মা বোনেরা, আজকে ফাতেমার ওয়াজ করতে পারি নাই, প্রথমেই শুরু করেছিলাম। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। মনে আছে না, ভুলে গেছেন? আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো জোহরা। বাজান 10টার দিকে তুলে দিলে সব ওয়াজ আমি আপনাদের শোনাবার পারতাম, কিন্তু উঠতে হয়েছে 11টা। এখন কি করবেন? ঘড়ির দিকে তাকায় দিয়ে 12:30 বেজে গেছে। মানে ওয়াজ না করতে করতে রাত অনেক হয়ে গেল ভাইজান। এই জন্য আল্লাহর রাস্তায় আসেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। একটা করে কোরআন শরীফ দান করবেন, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা। দেখেন, আপনারা বালতির দিকে তাকায় দেখেন, বালতি ভরে যাচ্ছে। আপনার মনে করতেছেন আসতেছে না দান? যার বাপমার প্রতি একটু দয়া আছে সে টাকা ফেরত নিয়ে যাবে না। ও যখন মরে যাবে, আপনার ছেলেরাও আপনার জন্য দান করবে। বাপমার জন্য যদি আপনার মন না কান্দে, আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলের মন আপনার জন্য কাঁদবে না। বাজান, এই জন্য আসেন। 500 টাকা আল্লাহর এক বান্দা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কিছু দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। মায়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো, 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসের রোজা। এই 4টে আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। ও মায়েরা, পর্দার মধ্যে থাকবেন। পর্দা হারা যদি ঘুরেন, একটা আমল আল্লাহ কবুল করবে না। আমার মায়েরা যারা বসে আছেন, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদেরকে পর্দা নিশে হওয়া লাগবে। মা 2টা, এখানে টাকা দাও, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ, আফরোজা আমার মা 100 টাকা দান, কোরআনের জন্য 500 টাকা, তোমার 600 টাকা দান করেছে। মা আফরোজার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই পিছনে যারা বসে আছেন, আপনারা সামনে আসেন তো, টাকা দেওয়া লাগবে না, আসেন সামনে আসেন। আজকে এই মাহফিল শুধু ওয়াজের মাহফিল না, দোয়ারও মাহফিল। এ দোয়ার দরকার আছে না নাই? জোরে কেন? এই তোমরা দাঁড়া লাগেন, বসো বসো, এখনই দোয়া হবে, সবাই বসো। যারা পিছনে আছেন সবাই সামনে আসেন তো, আসেন। আপনি খালি উঠে সামনে আসবেন আর বসবেন। 1 বছরে কোনো ডাক্তারিকে যাওয়া লাগবে না, ঝাঁকি দিয়ে উঠবেন, ঝাঁকি দিয়ে বসবেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। না কেন? আপনার কি মনে করতেছেন কোরআনের পাওয়ার নাই? এই যে পিছনে বসে আছেন, পিছনে থাকবেন কেন? সামনে আসেন। আল্লাহ আপনাকে সুযোগ দিছে তো। মানুষের চাপে আপনি পিছনে বসেছিলেন, এখন তার চাপ নাই রে ভাই। আগে যেখানে বসেছেন ওই জায়গা একটা সাক্ষী হচ্ছে, এখন আবার জায়গা পরিবর্তন করে আরেকটা জায়গায় বসলেন, ওই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে গেল। জোরে কেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাঁকে ফাঁকে না বসে চলে আসেন, সবাই সামনে চলে আসেন। সাহাবেরা বললেন, যখন উমর ফারুকের হুঁশ ফিরাইছে, উমর ফারুকের যখন হুঁশটা ফিরাইছে, সমস্ত সাহাবেরা বললেন, উমর ভাই, ওই দুর্বল সাহাবীর দিকে চোখ বন্ধ করে তুমি কি দেখছো ভাই? যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলে, আমরা তোমার মুখে একটু শুনবার চাই। ওমর ফারুক বললেন, যেখানে আল্লাহর নবী আছে সেখানে আমার কথা চলবে? আপনারা বলেন তো, নবী উপস্থিত আছে। হাদিস কয় প্রকার? হাদিস জানেন আপনারা কয় প্রকার? একটা হলো হাদিসে কওলি, যেটা নবী জবানে বলেছেন, এটা হলো হাদিসে কওলি। আর একটা হলো হাদিসে ফেলি, নবী বলে নাই কিন্তু আমল করেছেন, এই হাদিসও মানতে হবে। আর একটা হলো হাদিসে তাকরিরি, নবীর সামনে সাহাবীরা বলেছেন, নবী নিষেধ করেন নাই, এটা হলো হাদিসে তাকরিরি। 3 হাদিসে মানা লাগবে। কয়টা? হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি। এখন নবীর সামনে উমর যেটা বলতেছে, নবী যদি সমর্থন দেয় তাহলে এটা হাদিসে তাকরিরি, এটাও মানা লাগবে। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন।
ওমর ফারুককে নবী বলেন, ওমর আমি তোমাকে অর্ডার দিলাম। ওমর ফারুক লক্ষ্য করে দেখে ওমরের পাশে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, তার নাম হলো হযরত আলী, যাকে আল্লাহ নবী বানাইছেন শিক্ষামন্ত্রী। ধরে না সুবহানাল্লাহ। দেখিছে কে? আইনমন্ত্রী। দেখেছে কে? আর নবী ডাক দিয়েছেন কাকে? অর্থমন্ত্রী। এখানে খুব খেয়াল করবেন, ডাক দিয়েছেন অর্থমন্ত্রী, দেখেছে আইনমন্ত্রী, কাছে খাড়ায় আছে শিক্ষামন্ত্রী। মারাত্মক পেঁয়াজ। শিক্ষামন্ত্রীর নাম কি? কথা কয় না। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশে কোন শিক্ষার গুরুত্ব বেশি হতো? কথা কয় না রে ভাই, কথা কয় না রে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে জ্ঞানী এবং সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। একটা লোক সুবহানাল্লাহ করলো না, খেলো উপর থেকে একজন সুবহানাল্লাহ করলো। বিশ্বাস হচ্ছে না, কেমনে হবে? আপনার ছেলের যে মাস্টার তিনটা মাস্টার, আপনার ছেলের ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেন, ওই ছেলের অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেন, ওই ছেলেকে 3 মাস হলে হুজুর কোরআন সে পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের কয় মাস্টার? তাহলে 3 মাস্টারকে আপনি কয় চোখে দেখলেন? ইংরেজি মাস্টারকে 2000, ইংরেজি অঙ্ক মাস্টারকে 1500 মাস গেলি, আর 3 মাস হলে হুজুর কোরআন সে পড়াচ্ছে, এখন পর্যন্ত। ছেলে যখন বাপকে এসে বলতেছে, আব্বা আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি আব্বা, তখন বাপ কয় আমার হুজুরের কথা মনই নাই রে। মানে কোরআন যে শিক্ষা দেওয়া লাগবে এটা অনেক বাপের মনই নাই। তো তুই যখন নিজে নিজে কোরআন পড়তে পারিস, মরে গেলে কোরআন পড়িস, বা মরে গেলে কোরআন পড়িস, বেঁচে থাকতে লয় মরে গেলে। আপনার বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্যে না জেতা মানুষের জন্যে? সবাই বলা লাগবে, এই কথাটা কত বড় গুরুত্বপূর্ণ। কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? আজকে আমরাই কিন্তু হুজুর, কেউ মরলি যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই। মরিছে, ওর বাড়ির যায় এক খতম করার খালি ঝুঁকে 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 পড়ে, ছাত্র নিয়ে পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা যে এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হলো যে মরিছে আর রুহে দিয়ে দাও আল্লাহ। তখন 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই হুজুর যে ছাত্র করে দোয়া করলো যে এক খতম কোরআন পড়া যা সওয়াব হলো, ওই মরাক দিয়ে দাও। তো তুমি কি বলতেছে? আল্লাহ বলতেছে, একই সওয়াব কয়বার? কারণ প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওই যখন পড়িছে, পড়া মাত্রই পড়াও শেষ, নেকি লেখাও শেষ। আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি, জালিকার একবারে 30 নেকি, এইভাবে সব লেখা শেষ। এই যে আবার বলতেছে উমুকে রুহে দাও, তো একই নেকি কয়বার? আল্লাহ কয়, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন। তাও সবার জন্য না, আবু জেহেলের জন্য না, আবু বক্করের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বক্কর। আবু জেহেল কোরআনের শত্রুতা করেছে, আর আবু বক্কর কোরআনের জন্য জীবন দিবার চাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সামনে যারা বসে আছেন এই শেষ মুহূর্তে, বেশি লোকের দরকার নাই, 300 জন। কয়জন? সংসদে কয়জন লাগবে? এই গোটাল 18 কোটি সংসদ লাগবে, খালি 300টা ভালো মানুষকে আপনার পেটা দেন। এমন আইন করবি, না মানলে পাশার ছাল উঠে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই গোটাল মাহফিল বড় মানুষের কোনো দরকার নাই, যে কয়জন মানুষ বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আগামীকাল আবার রিপ্লাই করবেন। কি কথা বলতেছিলাম? ওমর ফারুক যখন বলবার চাই, কি দেখছে? এমন সময় লক্ষ্য করে দেখে তার পাশে শিক্ষামন্ত্রী দাঁড়ায় আছে। কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কেন? সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতেন? শিক্ষামন্ত্রীর মধ্যে কয় প্রকার গুণ আছে, কত এলেম আছে আপনার জানেন? রাসূল বলেছেন, আমি হচ্ছে এলেমের শহর, এই শহরে এলেম যদি নিবার চাও, আলী দরজা দিয়ে তোমরা এলেম নাও। ধরে কেন? সুবহানাল্লাহ। হযরতের আস্তে করে বসে ওমর ফারুকের হাত ধরে বলতেছেন, ওমর ভাই
আপনি চোখ বন্ধ করে কি দেখলেন? আমি আলীর জানা না। এখান থেকে বোঝা গেল কেউ গায়েব জানে না, একমাত্র জানি কে? কথা কন না কেন? মানে তুমি দেখছো, তুমি বলবার পারবো। আমি যতই জ্ঞানী হই, আমার বলার এলেম নাই। আমরা সকলেই বিশ্বাস করব গায়েবের এক নম্বর মালিক কে? আরো জোরে। রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে না জানা। তাহলে আগে জানি কে? তারপরে জানি কে? তারপরে জানি কে? তারপরে জানি হচ্ছে আলী। কারণ আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরজা। কথাটা বুঝতে পারতেছেন না? আগে জানে কে, তারপরে জানে কে? আল্লাহ নবী, তারপরে জানে হযরত আলী। কিন্তু সে আলী বলতেছেন, ওমর ভাই চোখ বন্ধ করে আপনি কি দেখে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন? আমি আলীরও জানা নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর তুমি যা দেখছো সমস্ত সাহাবীর মধ্যে বলে দাও। হযরত ওমর বলতেছে, রাসূলুল্লাহ আমি চোখ বন্ধ করে দেখতে পাই যে ব্যক্তি বসে বসে নামাজ পড়বে, আপনি মেহরাব ছেড়ে যার কাছে যাবার চাইছিলেন, প্রথম দিকে আমি একটু রাগ করেছিলাম, কারণ আপনাকে বলেছিলাম আপনার জুতার উপর সে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনি যাবেন কেন? আমি আপনাকে আপনার কাছে ওকে হাজির করে দেই। এইটা রাগ করে আমি চোখ বন্ধ করেছিলাম। চোখ বন্ধ করে দেখতে পাই ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ারফুল ঈমান, ওই দুর্বল সাহাবীর ঈমানটা খুলে যদি আসমানে লেগে দেওয়া হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। আপনার বলেন তো ঈমানের পাওয়ার আছে না নাই? এ ধরে কেন আছে না নাই? বাংলাদেশের মুসলমান ভারতের হলো মালোয়ান। আমাকে ঈমানের পাওয়ার কি? সবাই বলেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফিরআউনের সাথে কম সৈন্য ছিল? কোন ইতিহাসবিদ দেখেছে? লক্ষ লক্ষ সৈন্য ছিল, তাদের হাতে অস্ত্র ছিল। মুসার সাথে সামান্য কয়েকজন দুর্বল না খাওয়া পাটি। সামনে সাগর। ফিরআউন কয়, রে মুসা ভালোই তো দৌড়ালো, এখন দৌড়াতো, এখন দৌড়া, সামনে সাগর, আর দৌড়ার পারবি? একবারও মুসা নবী সাগরের দিকে তাকায় না। তাকে আছে কার দিকে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আমরা যদি তোমার মুমিন হই তাহলে তোমার কাছে আমরা সাহায্য চাই, তুমি অবশ্যই আমাদেরকে সুসংবাদ দিবা। ধরে কোন কথা ঠিক কি না? কার দিকে তাকে আছে? আল্লাহ কয়, কে রে মুসা? ফেরাউন বারবার সাগর সাগর কয়, একবার তাকালে কি হয়? একবার তাকা। মুসা নবী তাকায় দেখে পানির স্রোত, বিশাল সাগর। আল্লাহ বলে হাতের মধ্যে কি বলে? লাঠি। মার বাড়ি। লাঠির বাড়ি মারছে, একে 12 লাইন রাস্তা হয়ে গেছে। আল্লাহ মুসা বলতেছে, আল্লাহ আমাকে নামা দিকে তোরাও নাম। আচ্ছা ঠিক আছে, তোর আগে নাম, আগে তোরা নাম, আগে মুগ্ধ ইয়ামিন আলামিন, আগে তোমরা নামো। আবু সাইদ জীবন দেওয়ার পরে তোমরাও জীবন দেওয়া শুরু করো, তারপরে ফেরাউনের গোষ্ঠীর কি হয় দেখতে পাবা। ধরে কোন কথা ঠিক কিনা? আয় আয় রে, কি মনে করতেছেন ভারতের হিন্দুর বাচ্চারা লাগবার চায়? আল্লাহ আমাকে সাগর রাস্তা বানিয়ে দিবি, আর তোর ফেরাউনের মতন চুবড়া মারবি। ধরে কথা কন না কেন ভাই? আপনার মনে করতেছে আমার ওয়াজ খালি আপনাকে এই দুবলে গাড়ির মধ্যে থাকতেছে? এই মালগুলো কি? আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে, প্রত্যেকটা বাংলাদেশি অন্য বক্তার ওয়াজ শোনার সাথে সাথে ভবিষ্যতের ওয়াজ একবার দেখে। তারা দেখতে চাই যারা হুজুর দুবলা গাড়ি সেই মারামার দিতে রে। এমনকি ভারতের হিন্দুরাও দুই একটা। ওরে বাবা রে, বর্ডার আর খুলবি? বর্ডার বন্ধ। যে ডোজ দেওয়া দিছে, হাই রে বিসমিল্লাহ কয়ে যদি মারে ভাই, একটা ভগবানের জাতির বাঁচার বুদ্ধি নেই। জোরে কোন কথা, কথা কন না খান, একটু জোরে বলেন। দরকার জীবন দেব, কিন্তু কোন বাতিলের সঙ্গে মুসলমান আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কি না? আরে লক্ষণ সেনের মতন যে হাসিনা বাংলাদেশ হাত পড়লে গেছে, আর সেই হাসিনা খেয়ে তোরা বাংলাদেশের যুদ্ধ করবো? আয়
ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ভোটে জিতলো, বুঝলেন, সেদিন মোদী সরকার ভাবছিল যে ডোনাল্ড ট্রাম্প তখন জিতিছে, এখন হাসিনা সহজ হবে। তো ডোনাল্ড ট্রাম্পকে মোদী সরকার বলতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আমার দেশে আশ্রয় নিছে, কি খবর? ডোনাল্ড ট্রাম্প বলতেছে, এই মেয়াকের সাথে আমার কোনো খবর নেই। তুমি হিন্দু, বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী, তুমি মরদ না মেয়ে? আমি তো পুরুষ। আরে আমার সাথে একটা মেয়ে মানুষ ডানা ছিল, নাম হলো কমলা। আমেরিকার জনগণ বুঝা দিছে যে আমেরিকার লোকেরা লুচ্চা হলেও মরদ মানুষ চাই। জোরে কোন কথা ঠিক কিনা? যতই লুচ্চা হোক আমরা এই সাত চাষার মতো মানুষ চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা খালেদা হাসিনাকে আর চাই না। কথা কন না কেন? কথা কন না কেন? বাংলার জমিন আর কোন নারী নেতৃত্ব চলবে? ডোনাল্ড ট্রাম্প কাছে হাসিনা যদি মরদ হতো তাহলে, কিন্তু মেয়ার পক্ষে আমি নাই। মোদি কয় তাহলে তো কাম সারা বারে, এতদিন আমেরিকা নিয়েছে স্বপ্ন দেখছো না, আর তার হলো না। দুড়ার মতন কাল্লা ভিতরে ঢুকিছে। এখন ইস্কন দিয়ে আমাকে মুসলমানের আলিফ ভাইকে চিটারাঙ্গা মারছে একটা উকিলকে। ধরে কোন কথা ঠিক কি না? পরের দিন মুসলমান যে মিছিল বার করছে সব ইস্কুনের অফিস থুয়ে পলে গেছে। কে পলাশ কে? কি মনে করতেছে আল্লাহর কাছে ভগবানের খাওয়া আছে? কথা জোরে বলেন, খাওয়া আছে? মুসলমান ইমান আছে, মল্লি শহীদ হবে। হিন্দু মল্লে কুড়ি যাবি, শহীদ হবি, নারায় তকবীর দিবেন, ওরকে জয় শ্রীরাম, ওরকে পাশার মধ্যে ঢুকবি। জোরে কোন কথা, কথা কন না কেন? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আর যতই আইবা, আর যতই তোর আয়, ওয়াজ আর লম্বা হবি না। তোরা এখন ধান্দা করতেছে, হুজুর আবার ওয়াজ ধরছে, আবার আইসি ফির করে, আর ওয়াজ হবি না। যা হতে হয়েছে আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হয়ে আমি একটা গজল গায়ে মোনাজাত করব। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। আপনার বলেন তো, ফিলিস্তিনের মুসলমানেরা ঘরত বসে আছে? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, হিন্দুদের বিরুদ্ধে চলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখান থেকে শিক্ষা, ইমান যদি বলবান করতে চান তাহলে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে বাজান। দুই একজন ঠিক ঠিক কয়, বাদ বাকি কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন আমাদের সবাইকে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দেয়। জোরে কেন আমিন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত এখন 1:45 বাজে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই
কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, গত বছর 1 ডিসেম্বর আমি যখন টাঙ্গাইল থেকে ওয়াজ করে রাস্তা নিয়েছিলাম, গভীর রাত্রে ভুঁয়াঘাতের পাশে আমি অ্যাক্সিডেন্ট করলাম। আমার অ্যাক্সিডেন্টের খবর আমার মার কাছে দিতে ভুল করেছে, বলেছে হুজুর অ্যাক্সিডেন্ট করেছে। এ কথা শোনা মাত্র আমার মা এমনভাবে স্ট্রোক করলো, 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায় মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই নাই। সন্তানের জুতার শব্দ মা বোঝে। মা যখন দরজা খুলে দেয় বললাম মা কোনোদিন তোমাকে ঘুমাতে দেখলাম না। মা বলে পাগল রে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে মা কোনোদিন ঘুমাই না। এই দরদের মা যাদের কবরে গেছে মাবুদ গো তোমার দরবারে বলি আল্লাহ তুমি মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের বাবা যাদের কবরে গেছে, বাবার বাড়ি ঘর সবই আছে, দাদের বাপ কবরের ঘরে ঘুমাইছে। ও মাবুদ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করো। এই দুবলা গাড়ি মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। একবার এসেছিলাম তখন মাদ্রাসার সেক্রেটারি যিনি ছিলেন আজকে সে আর দুনিয়াতে নাই। ও মাবুদ এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে যারা কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসা ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য যারা আল্লাহ গতকাল খাবার অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করেছে আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে ইলম যে 4 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ হক্কানে হাফেজ আলেম হিসাবে তাদের কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। এত মানুষের মধ্যে যার 2খানা তোমার পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে কবুল করো। আমার বাংলাদেশের মুসলমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে আমাদের ঈমান নিয়ে যারা খেলা করতে চায় আল্লাহ তুমি তাদেরকে তোমার কুদরতি শক্তি দিয়া সাইজ করো। আল্লাহ আমার দেশের শত্রুকে তুমি সাইজ করো। যারা দেশের মহব্বতের মানুষ তাদের অন্তরের সমস্ত ভয় ভীতিকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। খাস করে শেরপুর উপজেলা মেহেরবানি করে দুবলাবাড়ি এলাকার দুবলাগাড়ি এলাকার উপরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়তে আশা কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস।
ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।